বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের কথা আপনাদেরকে শোনায়। নবীর কথা যদি বলতে যায় রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, কিন্তু দয়ার নবী মায়ার নবীর কথা কিন্তু শেষ হবে না। হবে জোরে বলেন আল্লাহ তাআলা বলেন যে আমার নবীকে আমি দয়ার সাগর করে মায়ার সাগর করে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। যদি নবীজিকে আল্লাহ তাআলা দয়ার সাগর না করতেন, মায়ার সাগর না করতেন, পৃথিবীর মানুষ কোনদিন ঈমান আনতো না। তাদের বলেন কোনদিন ঈমান আনতো না। একজন ইহুদি আল্লাহ নবীকে পরীক্ষা করার জন্য, আল্লাহ নবীকে পরীক্ষা করার জন্য তিনি করেছেন কি মসজিদে নববীতে এসেছেন। মসজিদে নববীতে আসার পরে আল্লাহ নবীকে এসে সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন। দেওয়ার পরে আরো অন্যান্য বাইরেকার সব মেহমান এসেছে। এসার পরে আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদের কি বললেন, আমার প্রাণপ্রিয় সাহাবারা তোমরা সবাই বসে যাও। বসে যাওয়ার পরে আল্লাহ নবী বললেন এক একজন করে একটা করে মেহমান নিয়ে নাও। সবাই এক একটা করে মেহমান নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে একটা অবশিষ্ট মেহমান থাকলো, যে মেহমানটা ইহুদি, ওই ব্যক্তি এখনো পর্যন্ত কাউরির ভাগে কাউরির পালায় এখনো পর্যন্ত পড়ে নাই। আল্লাহ নবী করলেন কি, ও আমার সাহাবারা তোমরা ওই সমস্ত মেহমানগুলোকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে তোমরা তাদের কি ভালোভাবে সম্মান করবে, আতিথ্য পরায়ণ করবে, তোমরা তাদেরকে ভালো ভালো খাইয়ে দাইয়ে তাদেরকে তোমরা খুশি করবে। যদি তোমরা তাদেরকে খুশি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের যদি দেশে কিংবা গ্রামে যদি কোনো মেহমান আসে, আসার পরে যদি মসজিদের ইমাম সাহেব বলে, ওগো আমার মুসল্লি ভাইরা মেহমান এসেছে, দেখবেন অনেক মুসল্লি রয়েছে, ওই সমস্ত মুসল্লিগুলা কি করে, তারা কোনো রকমের ওই কথাতে কানায় না, তারা কোনো গুরুত্ব দেয় না। এরকম হয় কি হয় না? আপনাদের দেশে হয় না, আমাদের দিকে হয়। আপনাদের দিকে হয় না? যদি ইমাম সাহেব যদি বলে যে মেহমান এসেছে, কিছু মেহমানদের একটু খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করতে হবে গো, তাহলে পরে দেখবেন মুসল্লিরা অনেকে পালায়। একটা লোক ভালো থাকে, তারা খাওয়া দাওয়া করে। আমাদের ওদিকে খুব হয়, দেখি আপনাদের দিকে হয় না? সব দিকে হয়। মানুষ হবে না মানে কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলছেন যে এই সমস্ত মেহমানগুলোকে তোমরা নিয়ে যাও। আচ্ছা বলে মেহমান এমনি আসে না, আল্লাহর পক্ষ থেকে আসে। জোরে উত্তর দেন। আল্লাহর পক্ষ থেকে আসে। আচ্ছা রুজি আপনার হাতে না আল্লাহর হাতে? জোরে বলেন আল্লাহর হাতে, কিন্তু আমরা মনে করছি রুজি আমাদের হাতে। হাতে বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك
حميد সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পশু পাখি ডেকে বলে পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন ধরার বুকে তশরিফ আনলেন رحمة للعالمين شكر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ যাবতীয় উপাসনা ও আরাধনা ও সমস্ত প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতিনিধি যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ও অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টি জীব যার গুণগান যার বিনা অনুমোদিত চন্দ্র সূর্য উদিত হয় না অস্ত যায় না ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা হামদ ও সানা সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই আপনারা সুস্থ লোক না অসুস্থ লোক না আরামবাগের হসপিটাল থেকে উঠে সেখানে বললেন কোনটা দুটোর একটা বলতে হবে হয় সুস্থ বলতে হবে আর নাহলে আরামবাগ থেকে এখানে এসে বলতে বলতে হবে কোনটা বললাম বলো কোনটা সুস্থ এই কথাই একমত নাকি তাহলে সুস্থ মানুষকে এই রকম ভাবে আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ আগো এখন যদি ফুটবল খেলা শুরু করতেন তো গোল হলে তো একবারে চিল্লি মনে হবে মাইক টাইক এই প্যান্ডেল মান সব ভেঙে ফেলবেন গোল বলে বলবে কি করবে না আর আমরা আল্লাহর নাম নেব তাতে আবার কি আল্লাহর নাম নিতে কি ভয় আছে না পুলিশ অ্যারেস্ট করে তাহলে ভয় যখন নাই তা আল্লাহর নাম সমস্যা কোথায়
আল্লাহ রাসূল বলছেন যখন বান্দা সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার পাঠ করে তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের খালি জায়গাগুলি বান্দা বান্দির এই সুবহানাল্লাহ পড়ার কারণ থেকে আল্লাহ তাআলা এই আসমান সমপরিমাণ নেকি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী নয়। তো এটা তো আপনার আমার বিশ্বাস আছে যে আমরা সবাই মরে যাব না, কোনো রকমের কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আচ্ছা, আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? আল্লাহ, আমরা যারা আছি সবাই আল্লাহ এবং তার রাসূলের আশিক কি আশিক না? আচ্ছা বলেন, আমাদের মধ্যে থেকে কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলেন তার মুখের থুতনিটা উড়িয়ে দিবেন কি দিবেন না? না দিবেন না? বুঝতে পারছেন কি পারছেন না? তো আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের খালি জায়গাগুলি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। দিবেন কি দিবেন না? তো জোরে আরেকবার বলি সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুল কালাম আরবাউন, চারটি এমন কালাম আছে, এমন বাক্য আছে যে বাক্যটা আল্লাহর কাছে খুবই প্রিয়। কি বললাম? খুবই প্রিয়। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, দুই নম্বরে হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বরে হলো আল্লাহু আকবার, আর চার নম্বরে হলো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চারটি বাক্য আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। আল্লাহর কাছে যদি প্রিয় হয়, নবীজি তার এরকম বিস্তৃত বাণী থেকে তিনি যদি বলতে পারেন, তাহলে আপনি আমি কি বলতে পারবো না? জোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করি মা আমিনার দুলাল আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন, যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট করে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সেই নবীর উপরে লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজির উপরে দরুদের নজরানা পেশ করব, তাতেও আছে। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনার আমার আলহামদুলিল্লাহ বলা, আল্লাহুম্মা আমিন বলা গুলিকে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আমিন। দেখুন ভাই, বক্তার বক্তব্য সফল তখন যখন আমার মধ্যে ইখলাস থাকবে, তখন যখন শ্রোতা বক্তব্য শুনবে আমলের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, তখন শ্রোতারাও কামিয়াব এবং সফল। কথা ঠিক না ঠিক? আর আমার যদি বক্তব্য হয় লোক দেখানো, লোকে জানে বাহ বাহ দেয়, ওরে বাবা রে কত চমৎকার বক্তা গো, এই বক্তা কোথা থেকে এসেছে, তাহলে পরে আমিও ধ্বংস। আর যারা বলল যে বক্তা নিয়ে আসার জন্য আমাদের বিরাট নাম হয়েছে, প্রশংসা হয়েছে, তারাও ধ্বংস। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন ধ্বংস না করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার নিয়তে আল্লাহ তাআলা শোনার এবং শোনাবার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সবার যথাযথ যোগ্যতম সভাপতি মহাশয়, দূর দূরান্ততে আগত আমন্ত্রিত উলামা হযরত, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়সী সকল শ্রেণীর দিনদার প্রোগ্রামার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, সকলকেই জানাই সাধুবাদ, আন্তরিকতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে শয়তান থেকে বাঁচার জন্য সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা দিলেন আর 114
14 খানা সূরা দেওয়ার পরে আল্লাহ তাআলা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কথাগুলোকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত করে দিলেন। আল্লাহ তাআলা এমন কোনো কথা নাই, এমন কোনো আমল নাই, এমন কোনো কাজ নাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সন্নিবেশিত করেন নাই তা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নবীজির উপরে আল্লাহ তাআলা এক নয় দুই নয়, আল্লাহ তাআলা নবীজির উপরে 23 বছর ধরে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযিল করলেন। কোরআন কারীমের এই সমস্ত জায়গায় আয়াত শুধু অনুবাদ করা আছে, কিছু কিছু জায়গায় অস্পষ্টতা আছে। আল্লাহ নবী সেই সমস্ত জায়গাগুলোর কথা কই আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে তার ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। আর সেই সমস্ত ব্যাখ্যা এবং বিশ্লেষণগুলিকে আল্লাহ নবীর হাদিস বলা হয়। কি বলা হয় জোরে বলেন? হাদিস বলা হয়। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে তার জিন্দেগিতে এমন কোন কাজ করেন যে কাজটা মানবতা বিরোধী। আল্লাহ নবী মানব কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন সব প্রয়োজনগুলি আল্লাহর নবী তিনি আপনার আমার দয়ার নবী মায়ার নবী তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। যে নবীর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি আল্লাহ তাআলা দয়ার সাগর দয়ার মায়ার সাগর করে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। যদি নবীজিকে আমি দয়া এবং মায়া যদি না দিতাম বিশ্ব মানবতা কোনদিন দিন শিখতে পারত না, তারা কোনদিন ইসলাম পেত না। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী তিনি এত উদারতার নবী এত মায়ার নবী। এই উম্মতের জন্য দিনের বেলায় তিনি দিনের মেহনত করতেন আর রাত্রি বেলায় উম্মতের জন্য আল্লাহ নবী কাঁদতেন। আল্লাহকে বলতেন আল্লাহ গো তুমি আমার উম্মতদেরকে তুমি হেদায়েত দাও। তারা যে সমস্ত মানুষ এমন রয়েছে যারা তোমার দ্বীন থেকে দূরে সরে রয়েছে, যারা তোমার ইসলামের আলো থেকে যারা দূরে সরে রয়েছে, আল্লাহ নবী এমন ভাবে তিনি কান্নাকারি করতেন। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহার নিয়ে তার আখলাক আদর্শ দিয়ে তার তাহযীব তাবাদ্দুন দিয়ে সমগ্র পৃথিবীর মানুষকে তিনি একত্রিত করেছিলেন। আল্লাহ তাআলার নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি বিশ্ববাসীকে জানায়া দেন, তারা জানে আমার দেওয়া বিধান আপনার দেওয়া আদর্শ এটা জানে আঁকড়িয়ে ধরে, তাহলে পরে তারা পৃথিবী থেকে কোনদিন এই ইসলাম থেকে দূরে সরে যাবে না, তারা আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে না, তারা কখনোই আপনার আদর্শ থেকে দূরে সরে যাবে না। আচ্ছা বলেন আমরা তো কোরআনের কথা বলি হাদিসের কথা বলি, আমরা তো আল্লাহ নবীর মহব্বতের প্রেম প্রচার করি, কিন্তু সত্যিকারী যখন আল্লাহর কথা আসে, সত্যিকারী যখন রাসূলুল্লাহর কথা আসে, তখন কয়জন আমরা নিজের জীবনের নজরানা পেশ করতে পারবো? এই রকম কয়জন আল্লাহর বান্দা আছে? এই রকম বান্দা আল্লাহ তাআলার খুব নগণ্য আছে, যার কারণ থেকে পৃথিবীর বুকে অশান্ততা বেড়েই চলেছে। আজ আমরা আবুশের মধ্যে ফতোয়াবাজি করতে করতে আমরা শেষ হয়ে গিয়েছি। আবুশের মধ্যে আমরা নোংরামি হিংসামি করতে করতে আমরা শেষ হয়ে গিয়েছি। আল্লাহর রাসূলের কথাকে আমরা প্রত্যাখ্যান করেছি, কোরআনের কথাকে আমরা প্রত্যাখ্যান করেছি। ও মানব সম্প্রদায়, যে নবী আপনার আমার জন্য আসলেন সেই নবীর আদর্শকে আমরা প্রত্যাখ্যান করেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সবাই পড়ি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
হে নবী আপনি বিশ্ববাসীকে জানায় দেন যদি আপনাকে কেউ বলে যদি ভালোবাসতে চায় আপনার সঙ্গে যদি মহব্বত কেউ যদি করতে চায় তাহলে পারে যদি মনে করে আপনাকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসবে সেটা কিন্তু ভালোবাসা হবে না আগে আপনার আদর্শটাকে আপনাকে আগে ফলো করতে হবে আপনি কেমন ভাবে বলতেছেন আপনি কেমন ভাবে তাদেরকে শিক্ষা দিতেছেন সেইটা আগে তাদেরকে শিখতে হবে তারপরেই আল্লাহকে ভালোবাসা হবে অনেকেই বলেন আমি কোরআন মানি কিন্তু রাসূলুল্লাহর হাদিসকে মানি না তাহলে পরে ওই ব্যক্তি কি কোনদিন ঈমানদার হতে পারবে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কোনদিন সে ঈমানদার হতে পারবে তাহলে পরে সর্বপ্রথম নবীর মহব্বত নবীর ভালোবাসা আপনার আমার অন্তরের মধ্যে হওয়া লাগবে আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন আসার পর আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে হুজুর আমি ভালোবাসি আল্লাহর নবী বললেন তুমি কি তোমার জানের চাইতে বেশি ভালোবাসো তোমার সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসো আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না আল্লাহর নবী বললেন ওগো ওমর তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ কামিল ঈমানদার হতে পারো না আল্লাহর নবী যখন এই কথা ঘোষণা দিলেন অমনি সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর নবী বললেন ওমর আল্লাহর নবী বললেন ওমর গো তুমি এখন পরিপূর্ণ কামিল ঈমানদার হয়ে গেলে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবারা যখন আল্লাহর নবী যেরকম ভাবে বলেছেন তারা তাদের নিজেদের জীবনের নজরানা পেশ করেছেন তারা বিবিকে বিবাহ করেছেন সন্তানকে এতিম করেছেন তারা দুনিয়ার মহব্বতকে লাথি মেরেছেন লাথি মারার পরে আল্লাহর রাসূলের আহ্বানে তারা সাড়া দিয়েছেন আল্লাহর নবীকে বলেছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আমরা হাজির আছি আল্লাহর নবী তবুকের যুদ্ধের ময়দানে সাহাবা ইকরামকে পাঠাবেন তবুকের লড়াই হবে ওই লড়াইয়ের ময়দানে সাহাবা ইকরাম যাবেন যাওয়ার পূর্বে আল্লাহর নবী করলেন তিন সাহাবাদেরকে ঘোষণা দিলেন ও আমার সাহাবারা তোমরা এখানে একত্রিত হয়ে যাও বসে যাও আল্লাহর নবীর সমস্ত সাহাবারা বসে গেলেন বসে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন ও সাহাবা তোমাদের যার কাছে যেরকম ভাবে মাল আছে তোমরা মালটাকে নিয়ে এসো তোমরা তোমাদের আরো অন্য যদি কোনো জিনিস থাকে সেটাও তোমরা নিয়ে এসো এরকম ভাবে আল্লাহর নবী যখন ঘোষণা দিয়ে দিলেন সাহাবায়ে কেরাম যার যেরকম ক্ষমতা ছিল সমস্ত ক্ষমতা অনুযায়ী তারা নিজেদের মালগুলিকে একত্রিত করতে লাগলো যখন একত্রিত করতে লাগলেন শেষের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনলেন আনার পর হযরত আলীকে বলেন আলী তুমি কতটা মাল নিয়ে এসেছো আল্লাহর নবী সাহাবী হযরত আলী তার সামর্থ্য মোতাবেক তিনি মাল নিয়ে আসলেন এবার হযরত উসমান আসলেন উসমানকে বলেন উসমান গো তুমি কতটা মাল নিয়ে এসেছো আর কতটা মাল রেখে এসেছো হযরত উসমান বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের যত মাল সয় সম্পদ আছে সমস্ত সয় সম্পদগুলিকে আমি তিনটি ভাগে বিভক্ত করেছি কয়টি জনে বলেন তিনটি ভাগে আমি বিভক্ত করেছি তার মধ্যে থেকে আমি দুইটা ভাগ বাড়িতে রেখে এসেছি আমার গোডাউনের মধ্যে আমি রেখে এসেছি আর এক ভাগ আমি দ্বীনের জন্য ইসলামের জন্য এখানে উপস্থিত করেছি আল্লাহর নবী বললেন ঠিক আছে উসমান এবার হযরত উমরকে বলেন ওগো উমর তুমি এইদিকে এসো তুমি কতটা নিয়ে এসেছো হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যতটা মাল বোঝাই সমস্ত মালের মধ্যে থেকে আমি দুই অর্ধেক করলাম এক অর্ধেক বাড়িটা রেখে আসলাম আর এক অর্ধেকটা আপনার দরবারে হুজুর আমি হাজির করলাম প্রাণের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত পৃথিবীর মানুষের যদি ঈমান এক পাল্লায় রাখা হয় আর হযরত উমরের যদি ঈমান যদি এক পাল্লায় রাখা হয় তাহলে পরে হযরত আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে বলে নারে তাকবীর আল কোরআনের আলো
আল্লাহ হাসের আলো কোরআন সুন্নাহ যেখানে গান বাজনা যেখানে আমরা নেই সেখানে। আচ্ছা বলেন সাহাবায়ে কেরাম কি তারা কখনো অন্যায়ের সঙ্গে কি কখনো তারা আপোষ করেছে? তারা কখনো কি জালিমের সঙ্গে আপোষ করেছে? কিন্তু আমরা মুসলমান হতভাগা হয়ে গিয়েছি। আজ আমরা 2 টাকায় বিক্রি হয়ে যায়, 1 প্যাকেট সিগারেট বিক্রি হয়ে যায়, 1 প্যাকেট বিড়ি আমরা বিক্রি হয়ে যায়। মুসলমানের জানের মূল্যটা এতটা নিম্ন পর্যায়ে চলে গিয়েছে। আহারে মুসলমান, আজ যদি না বুঝবো তাহলে পরে কবে বুঝবো? এই জন্য বন্ধুগণ আমার, আপনার আমার এখন বোঝার সময় এসেছে। আপনাকে আমাকে একটু বুঝতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী যখন যেরকম ভাবে আল্লাহর নবী যে কথা বলেছেন সেটাই তার কথাতে সম্মতি দিয়েছেন। কোনদিন আল্লাহর নবীকে বলেন নাই যে হুজুর আপনার এই কথাটা আমি মানতে পারবো না, আপনার এই কথাটা আমি শুনতে পারবো না। এই কথা কোনদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন না। আল্লাহর নবী সাহাবারা সবাই যখন মাল একত্রিত করতে লাগলেন, একত্রিত করতে করতে এবার আল্লাহর নবী দেখেন আমার প্রাণের সাহাবা, আমার নিকটস্থ সাহাবা, তিনি তো এখনো পর্যন্ত আসলেন না। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি কোথায় আছো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর একটি গাছের আড়ালেই তিনি লুকায়ে রয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে পানিগুলি ঝরতেছেন, আর এই কান্না অবস্থায় হযরত আবু বকর তিনি হেঁটে হেঁটে আসতেছেন। আল্লাহর নবী যখন এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু আর থামতে পারলেন না। আল্লাহর নবীর চোখ দিয়ে পর্যন্ত কান্না শুরু হয়ে গেল। বন্ধুগণ আমার, মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? মানুষের কান্না দেখলে মানুষের কান্না লাগে কি লাগে না জোরে বলেন? মানুষের কান্না দেখলে মানুষের কান্না লাগে। হযরত আবু বকর এত মায়ার সাহাবী, এত দয়ার সাহাবী, হযরত আবু বকরের কান্না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার চোখ পর্যন্ত কান্না বার হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ও আবু বকর তুমি কতটা মাল নিয়ে এসেছো? হযরত আবু বকরের কাছে একটা ছোট থলে রয়েছে, একটা ব্যাগ রয়েছে, ওই ব্যাগের মধ্যে কিছু জল রয়েছে আর কিছু খেজুর রয়েছে, তাছাড়া কিন্তু আর কোনো সম্পদ নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের যা কিছু সম্পদ বলতে যা কিছু বোঝায় সব কিছু সম্পদের মধ্যে রয়েছে। আল্লাহর নবী আপনি এটাকে গ্রহণ করুন আর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী বললেন, আবু বকর গো তুমি কান্না করো না, তুমি দুঃখ দিও না, তুমি আফসোস করো না। আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। আল্লাহ তাআলার বান্দা বান্দীরা, আমার যত উম্মাতানরা যারা দান করেছে তাদের মধ্যে থেকে আল্লাহর দরবারে সবচাইতে বেশি দামি এবং সবচাইতে আল্লাহর নিকটে সবচাইতে তোমার মান মর্যাদা, এই অর্থ এবং তোমার মান মর্যাদাটা আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বেশি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বললেন, বলার পরে আল্লাহর নবী করলেন কি, ওই খেজুর আর আপনার যৌবনীকে সমস্ত মালের উপরে দিয়ে দিলেন। আচ্ছা বলেন, আল্লাহর নবী হযরত আবু বকরকে এত সম্মান কেন করতেন, এত ইজ্জত কেন করতেন? তিনি কখনোই আল্লাহর নবীর উপরে কোনো কথা বলেন নাই। যখন যেটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান সাদ্দাকতা, অবশ্যই আমি এটা বিশ্বাস করলাম, আমি এটা মেনে নিলাম। কখনো তিনি বলেন নাই যে আমি মানব না, তা নয়। তাহলে পরে কেমন সাহাবা ছিলেন, কেমন তাদের মধ্যে মহব্বত ভালোবাসা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদের সামনে বলি। আল্লাহর নবী যখন মিরাজ থেকে আসলেন, আসার পর আল্লাহর নবী বললেন, আমি উম্মে হানির ঘর থেকে আমি চলে গেলাম
আমি চলে গেলাম ওই বাইতুল মাকদাসের মধ্যে। বাইতুল মাকদাসে যাওয়ার পরে সেইখানে আমি ইমামতি করলাম সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সেইখান থেকে আমি সাত তাবক আসমান আমি ভ্রমণ করলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, আর আল্লাহর সঙ্গে কথা বলে তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। এই কথা বললেন, আর বলার পরে বললেন যখন উম্মে হানির ঘর থেকে যখন যাই তার পূর্বে আমি ওযু করেছি, ওযু করা পানিটা এখনো পর্যন্ত গড়াইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর নবী বলতেছিলেন, আর এই কথা আবু জেহেল সে পাশ থেকে শুনতেছিল আর মজা করাইতেছিল। এবার যখন আবু জেহেল এই কথা শুনলো, শোনার পরে আবু জেহেল করলো কি, সবচাইতে মুহাম্মদের নিকটস্থ লোক, সেই লোকটাকে আমি আগে ঠিক করি, তাকে আগে আমি ভাঙাই। আচ্ছা বলেন, যদি কাউরির সাথে কাউরির দ্বন্দ্ব থাকে তাহলে পারে যেটা কাছের লোক তাদেরকে সবচাইতে বেশি বিভ্রান্ত করা হয়। কথা ঠিক না? বলেন সবচাইতে যারা বেশি কাছের লোক, যদি আপনার কেউ শত্রু হয়, ওই শত্রুর যে কাছের লোক তাকে আগে মানুষ বেশি বিভ্রান্ত করে কি করে না? তাকে যদি বিভ্রান্ত করা যায় তাহলে পরে তার মান সম্মান ইজ্জত তাকে লুটানো বেশি কোন সময় লাগবে না। তো আল্লাহর নবীকে সবচেয়ে বেশি সাপোর্ট দিতেন হযরত আবু বকর। শুধু সাপোর্ট যে আপনার এক রকম ভাবে সমর্থন তা নয়, কখনো জান দিয়ে, কখনো মাল দিয়ে, কখনো বেটি দিয়ে, আবার কখনো যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের সঙ্গে সঙ্গে ঝাঁপায়া পড়ে তিনিও যুদ্ধ করেছেন। কি করেন? জোরে বলেন। যখন আব্দুর রহমান হযরত আবু বকরের ছেলে যখন বেদিন কোথায় বদরের প্রান্তে কাদের সঙ্গে যুদ্ধ হবে? মুসলমানদের সঙ্গে কাফেরদের যুদ্ধ। আর কাফেররা কারা? তারা হলো কেউ চাচা, কেউ হলো ভাইপো, কেউ হলো বাপ, আবার কেউ হলো বেটা। আচ্ছা বলেন, এই আত্মীয় স্বজনদের সঙ্গে আত্মীয় স্বজনদের যুদ্ধ করা এটা কি সহজ না কঠিন? আরে জোরে বলেন। অত সহজ নয়। আপনি আমি যতই বলি যে আমরা বড় মুসলমান অত সহজ নয়। মুসলমান বলা সহজ, কিন্তু মুসলমানের উপরে অবিচল থাকা এটাই হলো সবচেয়ে বেশি কঠিন। কথা ঠিক না? তো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর যখন এই কথাগুলি, যখন আবু জেহেল যখন এই কথাগুলি শোনার পরে আবু বকরকে সে এই কথাটা বলল। আবু বকর বললেন যে আমার নবী, আমার রাসূলকে এই কথা কি সত্যি বলেছেন? বলে হ্যাঁ। যদি তিনি সত্যিকারই এই কথা যদি বলেই থাকেন, অবশ্যই আমার নবী বারবার সত্য কথা বলেছেন, এর মধ্যে কোনো রকমের কোনো মিথ্যাচারিতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন এই মেসেজ পৌঁছানোর পরে আল্লাহর নবী বললেন, আমার আবু বকর যদি সত্যি কথা বলে থাকি, আজ থেকে আমার আবু বকর শুধু আবু বকর নয়, তিনি হলেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মাত্র সিদ্দিক, তিনি হলেন হযরত আবু বকর। আল্লাহর নবীর এই যে শাহাদাত বাক্যটা পাঠ করা, আল্লাহর নবীর এই যে প্রমাণটা দেওয়া, এটা চারটিখানি ব্যাপার নয়। তিনি কখনোই জিজ্ঞাসা করলেন না আল্লাহর নবী কি এরকম করেছেন, আল্লাহর নবী কি এরকম ভাবে গিয়েছেন, এটা কি হয়েছে। শুধু তিনি শুনলেন যে এই কথাটি আমার নবী বলেছেন, আর অমনি তিনি বলেছেন আমার নবী বারহাক সত্য কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুক্তি দিয়ে তর্ক দিয়ে ঈমান আনা এটা তো সহজ জিনিস, কিন্তু আপনাকে আমাকে আল্লাহর উপরে কোন রকমের কোন প্রশ্ন না করে ঈমান আনা, এটা হলো বড় মহব্বতের পরিচয়। আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা এটা হলো বড় মহব্বতের পরিচয়। বন্ধুগণ আমার, যে কথা আপনাদের সামনে আমি বলতেছিলাম, আল্লাহ পাক বলতেছিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি
আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে পরে তারা জানে নবীর অনুসরণ করে অনুকরণ করে মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যা কিছু হবে সব কিছু নবীর মতন হওয়া লাগবে কি লাগবে না? আমরা নামে মুসলমান, আমরা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান নয়। আপনার আমার মধ্যে আদর্শটা হবে রাসূলুল্লাহর আদর্শ, আপনার আমার মধ্যে হবে একমাত্র রাসূলের সম্পূর্ণ যেরকম ভাবে নবীজি চলেছেন, যেরকম ভাবে নবীজি দেখাচ্ছেন ওই রকম ভাবে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা লিবাস, প্রত্যেকটা পোশাক আশাক আপনার আমার পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় আমাকে রাসূলুল্লাহর আদর্শকে ফলো করতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে পরে দুনিয়ার জীবনটাও কামিয়াব এবং পরকালের অনন্ত কালের যে জীবন রয়েছে ওই জীবনটাও আপনার আমার কামিয়াব। কথা ঠিক না বেঠিক? আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসেছো একা যাইবা একা, সঙ্গে কিছু যাইবে না, যাই যদি তোমার সাথে যাইবে তোমার নেক আমলখানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد رحمة على نبي دو جهان، رحمة على نبي دو جهان، সাহাবীরা নবীজির ঘাম। আপনারা বলতে পারবেন কি পারবেন না? আমি যখন বলবো রহমতে আলম নবী, নবী দুজাহান, আপনারা বলবেন সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘামে একটু সুর মিলাতে হবে, ইনশাআল্লাহ মিলাবো। আচ্ছা বলেন, নবীজির নাম নিলে পারে ইজ্জত বাড়ে না কমে? জোরে বলেন। শুধু ইজ্জত বাড়ে না, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। শুধু maaf করেন না, আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন আমার নবীর নাম নেওয়ার কারণ থেকে আমি তোমাদের গুনাহগুলিকে maaf করে দিই। আর maaf শুধু করি না, বরং এক একটা গুনাহের বিনিময়ে আমি আল্লাহ তাআলা এক একটা করে নেকি লিখে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর নাম নিতে কি আমরা ইতস্ত করব? জোরে বলেন আমরা কি ইতস্ত করব? আমরা কি কারো পরিণত করব? আমরা করব না ইনশাআল্লাহ। রহমতে আলাম নবী দু জাহান, একসাথে রহমতে আলাম নবী দু জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতে
জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমত আলাম নবী নবী দো জাহান রহমত আলাম নবী নবী দো জাহান সাহাবীরা তোর বাংলায় ওই নবীজির ঘাম সাহাবীরা তোর বাংলায় ওই নবীজির ঘাম উস্তুদ হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুদ হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নাশানা বের বেরা হে কদে তেরা হে গাছ না বের বেরা হে কদে তেরা হে হতপক হাইলেন যত সাহাবা کرام বলেন হতপক হাইলেন যত সাহাবা کرام আমরা মানুষ হত ভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল না যে চিনেছে সে পেয়েছে যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত সবাই একসাথে যে চিনেছে সে পেয়েছে যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম রহমত আলাম নবী নবী দো জাহান রহমত আলাম নবী নবী দো জাহান সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম তাহলে পরে নবীজিকে কেমন মহব্বত করেছে সাহাবায়ে কেরাম হযরত আয়েশা বলেন আমার নবী যখন আমার হুজরার মধ্যে আসতেন আর নবীজি যখন আমার হুজরাতে থাকতেন আর তার গায়ে দিয়ে যখন ঘাম বারবার হতো আমরা করতাম কি নবীজির ওই ঘামগুলিকে আমরা শিশিতে পুরে রাখতাম শিশিতে পুরে রাখার পরে ওই সমস্ত শিশির ঘামগুলিকে আমরা করতাম কি আতর হিসাবে ব্যবহার করতাম সুবহানাল্লাহ আচ্ছা বলেন নবীজির ঘাম মিশকারের চাইতে বেশি সুগন্ধি নয় আল্লাহ নবীর ঘামটা পর্যন্ত আল্লাহ তাআলা এত সুগন্ধি করেছিলেন এত মিশকে আম্বার চাইতে আল্লাহ তাআলা তার ঘ্রাণটা এত উন্নত মানের করেছেন পৃথিবীর কোন সেন্ট পৃথিবীর কোন আতর পৃথিবীর কোন দামি আপনার স্প্রে আল্লাহ নবীর ঘামের কাছে যেতে পারবে না বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা আপনাদেরকে শোনাই নবীর কথা যদি বলতে যায় রাত পার হয়ে যাবে দিন পার হয়ে যাবে কিন্তু দয়ার নবী মায়ার নবীর কথা কিন্তু শেষ হবে না হবে জোরে বলেন আল্লাহ তাআলা বলেন যে আমার নবীকে আমি দয়ার সাগর করে মায়ার সাগর করে আমি দুনিয়াতে প্রেরণ করেছি যদি নবীজিকে আল্লাহ তাআলা দয়ার সাগর না করতেন মায়ার সাগর না করতেন পৃথিবীর মানুষ কোনদিন ঈমান আনতো না তাদের বলেন কোনদিন ঈমান আনতো না একজন ইহুদি আল্লাহ নবীকে পরীক্ষা করার জন্য আল্লাহ নবীকে পরীক্ষা করার জন্য তিনি করেছেন কি মসজিদে নববীতে এসেছেন মসজিদে নববীতে আসার পরে আল্লাহ নবীকে এসে সালাম দিয়েছেন আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন দেওয়ার পরে আরো অন্যান্য বাইরেকার সব মেহমান এসেছে এসার পরে আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদের কি বললেন গো আমার প্রাণপ্রিয় সাহাবারা তোমরা সবাই বসে যাও বসে যাওয়ার পরে আল্লাহ নবী বললেন এক একজন করে একটা করে মেহমান নিয়ে নাও সবাই এক একটা করে মেহমান নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে একটা অবশিষ্ট মেহমান থাকলো যে মেহমানটা ইহুদি ওই ব্যক্তি এখনো পর্যন্ত কাউরির ভাগে কাউরির পালায় এখনো
পর্যন্ত পড়ে নাই আল্লাহর নবী করলেন কি ও আমার সাহাবারা তোমরা ওই সমস্ত মেহমানগুলিকে নিয়ে যাওয়ার পরে তোমরা তাদেরকে ভালোভাবে সম্মান করবে আতিথ্য পরায়ণ করবে তোমরা তাদেরকে ভালো ভালো খাইয়ে দাইয়ে তাদেরকে তোমরা খুশি করবে যদি তোমরা তাদেরকে খুশি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমাদের যদি দেশে কিংবা গ্রামে যদি কোনো মেহমান আসে আসার পরে যদি মসজিদের ইমাম সাহেব বলে ওগো আমার মুসল্লি ভাইরা মেহমান এসেছে দেখবেন অনেক মুসল্লি রয়েছে ওই সমস্ত মুসল্লিগুলা কি করে তারা কোনো রকমের ওই কথাতে কানায় না তারা কোনো গুরুত্ব দেয় না এরকম হয় কি হয় না আপনাদের দেশে হয় না আমাদের দিকে হয় আপনাদের দিকে হয় না যদি ইমাম সাহেব যদি বলে যে মেহমান এসেছে কিছু মেহমানদের একটু খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করতে হবে গো তাহলে পরে দেখবেন মুসল্লিরা অনেকে পালায় দুই একটা লোক ভালো থাকে তারা খাওয়া দাওয়া করে আমাদের ওদিকে খুব হয় দেখি আপনাদের দিকে হয় না সব দিকে হয় মানুষ তো হবে না মানে কথা ঠিক না বেঠিক আল্লাহর নবী বলছেন যে এই সমস্ত মেহমানগুলোকে তোমরা নিয়ে যাও আচ্ছা বলে মেহমান এমনি আসে না আল্লাহর পক্ষ থেকে আসে জোরে উত্তর দেন আল্লাহর পক্ষ থেকে আসে আচ্ছা রুজি আপনার হাতে না আল্লাহর হাতে জোরে বলেন আল্লাহর হাতে কিন্তু আমরা মনে করছি রুজি আমাদের হাতে হাতে বলেন নাউজুবিল্লাহ আমরা ওই ভয়ে আজকাল বাচ্চা খাতা বেশি নিচ্ছি না আর ডাক্তাররাও এমন মাল প্রয়োগ করছে একটা মেয়ে দুটো থেকে তিনটি আর বাচ্চা হবে না মানে এমন ভাবে আজকাল ট্রিটমেন্ট চলছে আমি দেখে আসলাম হায়দ্রাবাদে ওখানকার মানুষের যারা বিশেষ করে আমার মা বোনেরা আছেন তাদের 5টা 6টা করে বাচ্চা কোনো সিজার নাই আর কত সিজার সব আমাদের পশ্চিমবঙ্গে ডাক্তারের কাছে যদি আপনি কোনো পেশেন্টকে নিয়ে যান গর্ভবতী তাহলে পরে বলবে যে এই বাচ্চা খুব সিরিয়াস এই বাচ্চা উল্টে গেছে এই বাচ্চার লাড়িটা জড়িয়ে গেছে একে আপনার সিজার দিতে হবে এরকম বলে কি বলেন তার মানে কি মাল গোলমাল কি মাল গোলমাল আসলে টাকার ধান্দা চলছে কি চলছে জোরে বলেন তার মানে কি করবে সিজার মারবে কি করবে সিজার মারবে আচ্ছা বলেন এগুলো মানবতা বিরোধী কাজ না মানবতার পক্ষের কাজ জোরে বলেন কিন্তু আমাদের পশ্চিম বাংলায় এটা অহরহ হচ্ছে অথচ অন্য স্টেটে এগুলো হয় না একটা মানুষকে যখন সিজার দেওয়া হয় একটা মহিলাকে একটা আপনার আমার মা বোনদেরকে যখন সিজার দেওয়া হয় তাদের পিঠে একটা ইনজেকশন করা হয় আর এই ইনজেকশনটা করার কারণ থেকে ওই মহিলাটা যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত সে শারীরিক রোগে আক্রান্ত হবে আর সারা জীবন সে আপনার ব্যথায় থাকে কথা ঠিক বলছেন না ঠিক বলছেন বলেন কিন্তু আজ টাকার লোভে পয়সার লোভে মানুষগুলিকে এরকম ভাবে আমার মা বোনদেরকে এরকম ভাবে পঙ্গু বানানো হচ্ছে তার মানে মানবতা কোথায় গেছে ভাবতে পেরেছেন এটা বড় আফসোসের কথা এটা বড় দুঃখের কথা মানবতা কোনদিন ইসলামের উপরে ভিত্তি করে হয় না মানবতা হলো সমগ্র পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই হলো মানবতা আচ্ছা বলেন হিন্দু ভাইদের মধ্যে ভালো লোক নাই খ্রিস্টান ভাইদের মধ্যে ভালো লোক নাই ইহুদিদের মধ্যে কি ভালো লোক নাই সবার মধ্যে ভালো লোক আছে তারাই তো হলো আসল মানবতার লোক কিন্তু আজ আমরা ভেবে নিয়েছি যে আমাদেরকে টাকাটাই ইনকাম করতে হবে মানবতার কোনো সেবার প্রয়োজন নাই আর যেটুকু আমরা করি সেটা আমরা লোক দেখানো করি ফটো ক্যামেরা করতে আমরা ব্যস্ত হয়ে যাই কথা ঠিক না বেটি জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা এই সমস্ত অপকর্ম থেকে আপনাকে আমাকে সকলকে আল্লাহ তাআলা হিফাজত করুন জোরে বলেন আমিন আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে ডাক্তার তৈরি করেন ইঞ্জিনিয়ার তৈরি করেন মাস্টার তৈরি করেন ব্যারিস্টার তৈরি করেন ইনশাআল্লাহ সমাজের উন্নতি হবে আগামী দিন মানবতার পক্ষের দিন হবে কথা ঠিক না ঠিক যে জাতির মধ্যে শিক্ষা নাই সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারে না পৃথিবীতে মাত্র 2 কোটি ইহুদি রয়েছে অথচ তাদের যত পণ্য সামগ্রী আছে আপনি আমি দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি সমস্ত পণ্যগুলি ওদেরই অধিকাংশ 70 থেকে 80% সাবান বলেন তেল বলেন তারপরে ব্লেড বলেন তারপরে আপনার খেলনাপাতি বলেন সবই ওদের তাহলে আপনি আমি কেউ কিছু
তার মানে শিক্ষা আমরা লাভ করিনি, আমরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আমরা লাভ করিনি, আমরা ফতুয়া দিতে দিতে আমরা শেষ হয়ে গেলাম। এটা আপনাকে আমাকে বন্ধ করতে হবে, জাতিকে শিক্ষা দিতে হবে, জাতিকে ডেভেলপ করতে হয়। তাহলে পরে একমাত্র শিক্ষাই হলো জাতিকে উন্নতি করার একটাই অস্ত্র। আমরা করব ইনশাআল্লাহ, জোরে বলেন করব। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা মক্তব মুআজ্জাম অর্থাৎ এমন একটা মক্তব তৈরি করব যে মক্তবের মাধ্যম দিয়ে হালাল এবং হারামের বৈধতা যতটা প্রয়োজন ততটা আমরা শেখাবো। তারপরে আমরা ডাক্তার তৈরি করব, ইঞ্জিনিয়ার তৈরি করব, প্রফেসর তৈরি করব। আজ বলেন যে আমরা অনেকেই মনে করি মা বোনেরা ডাক্তার হলে বেইজ্জতি হবে। আচ্ছা বলেন, আমাদের যখন মা বোনেরা সিজার হতে যান, বড় আফসোসের কথা বলছি, আপনারা কেউ মাইন্ড নেবেন না, ডোন্ট মাইন্ড। কেন না আমরা তখন কি করি, যে সমস্ত ডাক্তার দিকে আমরা দিয়ে আমরা সিজার করাই, কেউ হিন্দু আছে, কেউ মুসলমান আছে, কেউ অন্য কমের মানুষ আছে, তারা পুরুষ মানুষরাই অধিকাংশ আপনার সিজার যে অপারেশনটা হয় ওটা তারাই করে। আচ্ছা বলেন, সেই সময় কি মা বোনেদের বেইজ্জতি হয় না? আরে জোরে বলেন না, আপনারা কি রাগ করছেন না কথা শুনে? কিন্তু যদি আমাদের মা বোনেরা যদি আজকে যদি ডাক্তার হতেন, আমাদের মা বোনেদের সিজারটা কারা করতেন? আমাদের মা বোনেরা করতেন। সেটা পর্দার সঙ্গে হতো। আপনার আমার ঘরের মেয়েদের ইজ্জতটা বাস্তব কি বাস্তব না? কিন্তু আমরা সেটা আজ করলাম না। আজ আমরা নিজেদের ঝামেলা আর দ্বন্দ্ব করতেই আমরা ব্যস্ত হয়ে গেলাম। তাহলে পরে এই জাতি কবে ডেভেলপ হবে? সম্মানিত আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাপজানেরা, আমার চাচাজানেরা, আপনারা একটু সজাগ হন, ইনশাআল্লাহ জাতি পরিবর্তন হবে। ওয়াতিলকাল আইয়ামু দাবিলুহা বাইনান নাস। আজকে যে দিন আছে এই দিন থাকবে না, এই দিনেরও একদিন পরিবর্তন হবে। কথা ঠিক না? জোরে বলেন। আল্লাহ বলছেন যে এই দিনেরও একদিন পরিবর্তন হবেই। আজকে যারা তোমরা ক্ষমতার মসনদে বসে রয়েছো, তোমরা ভেবো না সারা জীবন তোমরা ওই ক্ষমতার মসনদে থাকবে। তোমাদের ওই গদি কিন্তু একদিন পাল্টাবে। ফেরাউন ছিল, হামান ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, তারা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। আল্লাহর যে সমস্ত বান্দা বান্দীদেরকে তারা কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর জন্য নিদর্শন তৈরি করে রেখেছে। তাদের কাছ থেকে তোমরা শিক্ষা নাও। যদি আগামী দিনে তোমরা যদি এইখান থেকে শিক্ষা না নাও, ওই রকম ভাবে তোমাদেরকে নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন, কারুন তোমাদেরকে ওই রকম ভাবে পৃথিবীর মানুষের কাছে আমি তোমাদেরকে এমন ভাবে আমি রাখবো, পৃথিবীর মানুষ তার থেকে ইবরত শিখবে, তার থেকে শিক্ষা নেবে। কথা ঠিক না ঠিক? যারা বলেন, এই জন্য সম্মান আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আমার চাচাজানেরা, আপনাকে আমাকে একটু চিন্তাশীল হতে হবে। আপনাকে আমাকে ভালো করে ধর্মকে নিয়ে স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। আমরা করব ইনশাআল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জীবন দেব, জীবন নেব, ভরসা মোদের আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের 95 নম্বর সূরা থেকে আপনাদেরকে শোনাবো বলেছি, প্রথমে তেলাওয়াত করেছি যে সূরাটার নাম হলো সূরাতুত তিন। কি বললাম সূরা? বলেন সূরাতুত তিন। আল্লাহ তাআলা বলেন ওই সূরার মধ্যে সর্বপ্রথম তিনি 4টা কসম খেয়েছেন। কয়টা? জোরে বলেন 4টা। আচ্ছা বলেন, আল্লাহর কসম আর আপনার আমার কসম কি এক? জোরে বলেন এক। আমি তো বাঁচা
বাঁচার জন্য কসম খাই। আপনি আমি তো মায়াপুরের হাটে যাই, হাটে যাওয়ার পরে গরু যখন বিক্রি হয়, কোন ক্রেতা যদি জিজ্ঞাসা করে আলামিন ভাই গরুটা কত দাম, তখন আপনি বলেন আল্লাহর কি বলছি 25,000 টাকায় গরুটা কিনেছি। আসলে বলেন ও 25,000 টাকায় কিনেছে না মিথ্যা কথা বলছে? জোরে বলেন ও 18,000 টাকায় গরু কিনেছে, 7,000 টাকা লাভ পাওয়ার জন্য আল্লাহর কসম খেয়ে ফেলল। তার মানে বলে যায় যে আল্লাহর কসম আর মানুষের কসম কিন্তু এক নয়। মানুষ অন্যায় করে, রাহাজানি করে, চিন্তাই করে, করার পরে মসজিদে যায়, মসজিদের গায়ে হাত দিয়ে বললে মসজিদের কসম করে বলছে আমি অন্যায় করিনি। আবার দেখবেন অনেক মানুষ আছে, অনেক মেয়েরা আছে, তারা করে করে কোরআন শরীফের কসম খায়। কেন? সে নিজেকে সচ্চা প্রমাণ করার জন্য, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোরআনকে নিয়ে শপথ করে। আচ্ছা বলেন এই কসম আর আল্লাহর কসম কি এক? আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ, তোমাদের কসম তো তোমাদের নিজেদের উপকারের জন্য, আর আমি আল্লাহ তাআলা যখন কসম খাই ওই কসমটা শুধু কসম হয়ে যায় না, বরং ওই কসমটার মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে পাওয়ার দেন, যদি কোনো মানুষ যদি সত্যিকারী ওই কথাগুলিকে মানে আর ওই কথাগুলিকে যদি বাস্তব জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা বলেন তার জীবনে দুনিয়াতে 100% সে কামিয়াব, সফল, এবং পরকালে যখন যাবে সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই সফল। করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন হাতি থেকে নিয়ে পিঁপড়া পর্যন্ত আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমি উদাহরণ দিয়েছি, দৃষ্টান্ত দিয়েছি। আচ্ছা বলেন পিঁপড়ার কথা কোরআনের মধ্যে আছে না নাই? আচ্ছা বলেন ফিল মানে হলো হাতি, তার মানে হাতির কথা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বড় জানোয়ার থেকে নিয়ে ছোট পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছেন, এবং ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত তিনি সন্নিবেশিত করেছেন। আল্লাহ তাআলা তাই বলতেছেন ও বান্দারা আমার কসমটার মধ্যে যদি তোমরা যদি বিশ্বাসটা আনতে পারো তাহলে পরে তোমরা সফল। আল্লাহ তাআলা ওই আরবের মানুষগুলিকে কসম খেয়ে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াজ-যাইতুন, তিন মানে হলো আনজির। আচ্ছা বলেন আমরা ফলের দোকানে দেখবেন আমরা আনজির দেখেছি কি দেখি নাই? ডুমুরের ফলের ন্যায়ের মতো আগে কিন্তু পাওয়া যেত না, কিন্তু বর্তমান সময়ে ফলের দোকানে প্রায় পাওয়া যাচ্ছে। ওই আনজিরটা দেখবেন ডুমুরের ফলের ন্যায় ছোট ছোট দানা ভরা আছে। ওই ফলটা আরব দেশে বড় গুরুত্ব রয়েছে, তার বড় মূল্য রয়েছে। তাই আল্লাহ তাআলা তার গুরুত্বটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খেলেন। তারপর আল্লাহ তাআলা দুই নম্বর কসম খেলেন ওয়াজ-যাইতুন। আচ্ছা বলেন আমরা অলিভ অয়েল ব্যবহার করি কি করি না? আমরা বর্তমান সময়ে অলিভের আপনার যে মেসওয়াক পাওয়া যায় সেটা এখন করি কি করি না? দেখবেন ওটার মেসওয়াক খুবই দামি, একটা মেসওয়াক কিনতে গেলে প্রায় 50 থেকে 60 টাকা, আর যদি ভালো কিনতে জানে 100 টাকা দাম রয়েছে। তার মানে ওর মূল্য আছেই, তা না হলে তো তার দাম হবে না। এই আল্লাহ তাআলা বলছেন এই দুইটা ফলে আল্লাহ তাআলা বিরাট গুরুত্ব রেখেছেন, আর এই গুরুত্বটা আল্লাহ তাআলা তাদেরকে বুঝাইতেছেন যেরকম ভাবে তোমরা ফলে গুরুত্ব দাও ঠিক ওই রকম ভাবে আমার কথাটা তোমরা গুরুত্ব দাও। ওয়াতুরি সিনিন, তারপর আল্লাহ তাআলা বললেন ওই তুরি সিনা যেখানে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহী দান করেছিলেন, নবুয়ত দিয়েছিলেন, ওই জায়গাটাকে বলা হয় তুরি সিনা। কি জোরে বলেন তুরি সিনা। তাহলে সেই জায়গাটার মূল্য আছে না নাই? ওই জায়গাটার বড় গুরুত্ব রয়েছে, যেরকম ভাবে মুসলমানদের কাছে গুরুত্ব রয়েছে ঠিক ওরকম ভাবে খ্রিস্টানদের কাছেও বড় গুরুত্ব রয়েছে। তার মানে আল্লাহ তাআলা বললেন ওইটা যেরকম দামি কথা আমার কথাও সেরকম দামি। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমির, আল্লাহ তাআলা মক্কা
নগরীর কসম খেলেন আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম কেন খেলেন আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইয়াতাখাত্তাফু الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون الله أكبر الله বলেন ওই নিরাপত্তার শহরে যে ব্যক্তি প্রবেশ করলো সেই ব্যক্তি অমনি সঙ্গে সঙ্গে নিরাপত্তা লাভ করলো তার জন্য আর কোনো চিন্তা নাই তার কোনো ভয় নাই আচ্ছা বলেন এই রকম কি শোনা যায় যে হারাম শরীফের মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করার পরে তাকে মার্ডার করা হয়েছে হত্যা করা হয়েছে এই কথা কি কোনোদিন শুনেছেন এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই জায়গাতে যেমনি মানুষ গেল অমনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি নিরাপত্তা লাভ করলো আচ্ছা বলেন পৃথিবীর ইতিহাসে ওইখানে যারা হজ করতে যায় পুরুষ এবং নারী হজ করতে যাওয়ার পরে কোন মহিলাকে আজ পর্যন্ত হাইজ্যাক হয়েছে কোন মেয়েকে কি কিডন্যাপ করা হয়েছে আচ্ছা বলেন তাহলে পরে ওই জায়গাতে আইন চলে কার আরে জোরে বলেন আল্লাহর যেখানে আল্লাহর হুকুম চলবে আইন চলবে সেখানে কি নিরাপত্তার কোনো কি অভাব হবে আরে জোরে বলেন কোনো অভাব হবে কখনোই অভাব হবে না তার মানে আল্লাহর হুকুম যেখানে চলবে সেখানে অবশ্যই আল্লাহ তাআলা নিরাপত্তা দেবেন আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ বলেন আমার বান্দারা তোমরা শোনো আমার জমিন হলো আমার আসমান হলো আমার বান্দা হলো আমার এই দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু হলো আমার তাহলে পরে হুকুমটা কার আরে জোরে বলেন কার আল্লাহর তাহলে পরে সেই আল্লাহর আইন যদি পৃথিবীতে চলে রাষ্ট্রতে চলে পারিবারিক জীবনে যদি চলে তাহলে পরে কি কোনো অশান্তি হবে পৃথিবীতে কি কোনো সমস্যা থাকবে আচ্ছা বলেন এই দেশের মধ্যে যেদিন থেকে নিয়ে মানব সৃষ্টি হয়েছে সেই দিন থেকে নিয়ে ক্যাপিটাল নিজাম এসেছে কখনো বাদশার ক্ষমতা এসেছে কখনো অন্যান্য পার্টি এসেছে আবার কখনো সেই পার্টিটা ডুবিয়েছে আবার অন্য পার্টি এসেছে এক একজন বলছে এক এক রকম ভাবে মানুষকে বোঝাচ্ছে এটাই হলো শান্তি এটাই হলো শান্তি এটা যদি করা যায় তাহলে পরে তোমরা শান্তি পাবে আচ্ছা বলে মানব রচিত আইন দিয়ে পৃথিবীতে কোনোদিন কি কোনো শান্তি আসতে পারে জোরে বলেন পৃথিবীতে কোনোদিন শান্তি আসতে পারে একমাত্র যদি শান্তি আনতে হয় তাহলে পরে আপনাকে আমাকে কোরআন দিয়ে শান্তি আনতে হবে এই জন্য আমাদের মহাত্মা গান্ধী যিনি হলেন জাতির জনক তিনি বলেছেন যদি একমাত্র যদি দেশ চালাতে হয় তাহলে পরে উমরের শাসন উমরের আইন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে আচ্ছা বলেন উমর কার সাহাবা ছিলেন জোরে বলেন কার সাহাবা ছিলেন তিনি কার কাছ থেকে শিখেছিলেন আইন বিদ্যা কানুন কার কাছ থেকে জেনেছিলেন আল্লাহর নবীর কাছ থেকে আর আল্লাহর নবীকে কিনি কে সমস্ত বিদ্যা বুদ্ধি দিয়েছিলেন আচ্ছা বলেন নবীজি কি আতিনার পক্ষ থেকে কোনো কথা বলতেন জোরে বলেন আল্লাহ পাক যেটা হুকুম করতেন কখনো হযরত জিবরিল আমিনের মাধ্যম দিয়ে আবার কখনো আল্লাহ তাআলা নবীজির মনের মধ্যে তিনি সংকল্প করিয়ে দিতেন করিয়ে দেওয়ার মাধ্যম দিয়ে নবীজি তখন সেই কথাগুলি বলতেন যেটা জিবরিল আমিন দ্বারাই যেটা পৃথিবীতে নাযিল হলো তাকে বলা হয় কোরআন আর যেটি নবীজি যখন স্বপ্নে দেখতেন কিংবা কখনো মনের মধ্যে উদিত হতো সেটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হতো সেটা কিন্তু হাদিস হয়ে যেত কি হতো বলেন হাদিস হয়ে যেত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম 23 বছরের জীবনে মানব জীবনে যা প্রয়োজন সব কিছু তিনি খুলে খুলে বর্ণনা করেছেন বন্ধুগণ আমার তাহলে পরে হযরত ওমরের আইন শাসন চালু করার জন্য হযরতে ওমরের আইন শাসন চালু করার জন্য কে বললেন এই কথাটা আমাদের জাতির জনককে মহাত্মা গান্ধী তাহলে মহাত্মা গান্ধী তিনি কি মুসলমান ছিলেন কি ছিলেন ধর্মে তিনি
হিন্দু ছিলেন, কিন্তু তার মধ্যে মানবতা ছিল কি ছিল না? তিনি কথাটাকে ভুল বলেছেন না ঠিক বলেছেন? এটা আওয়াজ দেন। ঠিক বলেছেন। তাহলে পরে পৃথিবীতে যদি শান্তি চাই, পৃথিবীতে যদি আমরা একমাত্র আল্লাহর আইন চাই, তাহলে পরে পৃথিবীতে শান্তি আসবে। নচেত কিন্তু আল্লাহর আইন বাদে কোনোদিন শান্তি আসবে না। আপনারা দেখলেন এফস্টিন ফাইলে নাম কাদের? কোন বড় বড় আল্লাহওয়ালাদের নাম নাকি? ধরে বলেন নাউজুবিল্লাহ। কাদের নাম? যারা বলছে 18 নিচে মেয়ের বিয়ে দেওয়া হবে না, যারা বলছে যে নাবালক অবস্থায় মেয়েদের বিয়ে দেওয়া হবে না, আর তারাই এই সমস্ত নাবালিকাদের সঙ্গে কুকর্মের মধ্যে লিপ্ত রয়েছে। আচ্ছা বলেন, দেশে যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকলো, যদি ইসলামের আইন কানুন থাকতো, তাহলে পরে তাদের কি হতো? আরে জোরে বলেন, কি হতো? ফাঁসি হতো, কি হতো না? কিন্তু যারা আজকে বড় বড় মুড়ল, তারাই হলো আজকে দেশের নেতা। যারা হলো বড় বড় চোর ডাকাত, তারা হলো দেশের মন্ত্রী, তারাই হলো দেশের এমপি। কিন্তু ভালো ভালো আল্লাহওয়ালা ইমানদার লোকদের কোন রকমের তাদেরকে দায়িত্ব দেওয়া হয় না। যদি কেউ প্রস্তাব দেয়, তাহলে তাদেরকে বলা হয় খেপা। কি বলা হয়? ও পাগল লোক, ও কি বুঝে? ঠিক না বেঠিক? মানে সমাজে যারা ভালো লোক তাদেরকে আমরা বলি খেপা, তাদেরকে আমরা বলি পাগল। তাদের কোনো হিতাহিত কোনো জ্ঞান নাই, ওদের হলো সবচেয়ে বেশি জ্ঞান। যারা যত রকমের নোংরা অপকর্মের সঙ্গে যারা জড়িত, তাদের তো দেশে কোনো আইন নাই, বিচার নাই। আচ্ছা বলেন, যদি ইসলামের আইন যদি দেশে থাকতো, তাহলে পরে আজ তারাও পর্যন্ত শায়েস্তা হয়ে যেত। আপনি আমি মৌলবি হই কিংবা হাজী সাহেব হই, গাজী সাহেব হই, সবার জন্য আইন এক। দেশের যিনি রাষ্ট্রপতি হবে তারও যে আইন, দেশে যিনি রিকশা চালক হবে তারও সেই আইন হবে। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে পরে সেখানে আমরা যখন মসজিদে যাই, মসজিদে যাওয়ার পরে আমরা একই কাতারে একই জায়গায় আমরা দাঁড়াই, সেখানে রাজা বাদশা কোনো পার্থক্য আছে? কোন রকমের বড় লোক গরিবের কোনো পার্থক্য নাই। সেখানে আসলে আইনটা প্রতিষ্ঠিত হয় কার? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। রাতে চাঁদ আর দিনে সূরজ, রাতে চাঁদ আর দিনে সূরজ, সব যে আল্লাহ তোমার দান। নদী সাগর পাহাড় পর্বত, নদী সাগর পাহাড় পর্বত, কেঁদে কেঁদে গাই তোমার গান। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আল্লাহর যত নাম নেওয়া যাবে তত অন্তরের মধ্যে তৃপ্তি লাগবে। আচ্ছা বলেন, যখন আমরা যখন কোন প্রেমিকার চিঠি পাই, চিঠি পাওয়ার পরে বারবার পড়তে মন চায়, আরে কি কথা লিখেছে, আরে কি এরকম ভাবে মার করে কথা লিখেছে, এটা পড়ার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। কোন প্রেমিকা যদি কোন প্রেমিককে যদি মেসেজ করে, ওই মেসেজটা বারবার পড়ে, কিন্তু যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন দান করলেন, যিনি হলেন আপনার আমার রব, যিনি হলেন আপনার আমার প্রভু, যিনি হলেন আপনার আমার বন্ধু, যিনি হলেন আপনার আমার দোস্ত, সেই আল্লাহর কথা যদি আমরা পড়ি, সেই আল্লাহর কথা যদি আমরা শুনি, তাহলে পরে আপনাকে আমাকে বারবার ভালো লাগবে কি লাগবে না? জোরে বলেন, আপনাকে আমাকে অবশ্যই ভালো লাগবে। আল্লাহ যারা বলেন, যারা আমার প্রেমিক বান্দা হবে, আলাইনা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার
প্রেমিক বান্দা হবে তারা কখনো দুনিয়ার ফাঁসির ভয় করবে না, দুনিয়ার শুলির ভয় করবে না, দুনিয়ার জেল জরিমানার ভয় করবে না, তারা পৃথিবীর কোন আমেরিকার মতন দালাল দেশের ভয় করবে না, তারা সুপার পাওয়ারের কোন সময় তারা ভয় করবে না। তারা একমাত্র যদি ভয় করে তাহলে একমাত্র ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ তাআলা বলেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে সাহায্য করো, আমার দ্বীনের সাহায্য করো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করব, তোমাদের মদদ করব, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বীনের উপরে তোমাদেরকে আমি অবিচল রাখবো, প্রতিষ্ঠিত রাখবো। তোমাদেরকে পৃথিবীর কোন পাওয়ার, পৃথিবীর কোন পরাশক্তি তোমাদেরকে কখনোই হারাতে পারবে না। আচ্ছা বলেন, আপনারা বলবেন হুজুর গো এই রকম কি কোন দলিল আছে, এমন কি কোন প্রমাণ আছে নাকি? অবশ্যই অবশ্যই আছে। আপনারা জানেন ভারতবর্ষের একটা পাশের দেশ যার নাম হলো আফগানিস্তান। এই আফগানিস্তানের মাটিতে যখন আমেরিকার হাইনারা আসলো, আসার পরে তারা বলেছিল ৭২ ঘন্টার মধ্যে দেশটাকে ধূলিসাৎ করে দিব, কিন্তু ৭২ ঘন্টা নয়, করতে করতে ১ বছর নয়, ২ বছর নয়, এমনি করতে করতে ২২ বছর তারা যুদ্ধ করলো। ২২ বছর যুদ্ধ করার পরে শেষ পর্যন্ত সেই দেশ থেকে তারা ন্যাস গুটায়া পালাতে বাধ্য হলো। এটা ঠিক বলছি না বে ঠিক বলছি? জোরে বলেন আপনারা। আচ্ছা বলেন সেইখানে আইন চলেছে কার? জোরে বলেন কার? সেইখানে একমাত্র আল্লাহর হুকুম চলে, রাসূলুল্লাহর আদর্শ চলে। সেইখানে বাপ রাজা তাই বলে রাজা হবে না, বাপ ডাক্তার বলে ডাক্তার হবে তা নয়। তুমি ডিগ্রি অর্জন করো, তোমার মধ্যে সেই যদি অ্যাবিলিটি থাকে, তোমার মধ্যে যদি সেই কোয়ালিটি থাকে, জনগণ তোমাকে সাপোর্ট দেবে, জনগণ তাদের মত প্রকাশ করার পরে তোমাকে খলিফা করা হবে। তুমি যে জায়গার যোগ্য সেই জায়গায় তোমাকে যোগ্য বানানো হবে। এটাই হলো আল্লাহর দ্বীনের বিধান, এটাই হলো আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, আপনারা কি ঘটনাটাকে ভুলে গিয়েছেন? আল্লাহ নবীর সাহাবী সবাই এক একজন এক একটা করে মেহমান নিয়ে নিলেন। কি আপনারা কি ভুলে গেছেন সেই ঘটনাটা? মনে আছে? আল্লাহ নবীর সাহাবীরা করলেন কি, এক একজন মেহমানকে এক একজন নিয়ে গেলেন, আর ইহুদি মেহমানটা অবশিষ্ট থেকে গেলেন। থেকে যাওয়ার পরে আল্লাহর নবী করলেন কি, ওই ইহুদি মেহমানকে তিনি নিজে হাতে ধরে তিনি নিয়ে গেলেন নিজের বাড়িতে। আচ্ছা বলেন আল্লাহ নবী কি কোটিপতি ছিল? আল্লাহ নবী এক এক দিন খেয়েছেন, কয়দিন পেটে পাথর বেঁধেছেন, আবার আল্লাহ নবী শুকিয়ে থেকেছেন। এমন কি খন্দকের যুদ্ধ হবে, আল্লাহ নবী ওই খন্দকের যুদ্ধে সবাই সাহাবারা ক্ষুধার্ত, আল্লাহ নবীও ক্ষুধার্ত। আচ্ছা বলেন সেই নবীর উম্মত হয়ে আজ আমরা নবীর দেওয়া বিধান, নবীর দেওয়া আদর্শকে আমরা প্রত্যাখ্যান করছি। আল্লাহ নবী করলেন কি, ওই মেহমানকে নিয়ে গেলেন, আর ইহুদির ইচ্ছা ছিল আল্লাহ নবীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সে করল কি, আল্লাহ নবীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে আল্লাহ নবী করলেন কি, তার জন্য খাদ্য খাবারের ব্যবস্থা করলেন, পানির ইন্তজাম করলেন। করার পরে আল্লাহ নবী করলেন কি, তাকে খেতে দিলেন। খেতে দেওয়ার পরে সে আপনার মনে তৃপ্তি ভরে পেট ভরে খাওয়া দাওয়া করলো। আল্লাহ নবীর বাড়িতে যত খাদ্য খাবার ছিল আল্লাহ নবী সব দিলেন, সব ওই পেটুক ইহুদি খেয়ে নিল। আচ্ছা বলেন যদি বেশি খাওয়া যায় তাহলে পারে পেটে বদ হজম হবে না পেট ভালো থাকবে? আরে জোরে বলেন, পেটে বদ হজম হবে। আচ্ছা বলেন বদ হজম হয় যদি, হয় উপর দিয়ে মাল বার হবে, আর তা না হলে নিচের দরজা দিয়ে মালটা বার হয়ে যাবে। হবে কি হবে না? এবার ও যখন খেয়েছে
এবার রাতের বেলায় ফুসফুস ফুসফুস করছে, বেশি খাওয়া দাওয়া হলে মানুষ বসে থাকতে পারে না, পারে মানুষ শুধু ছটফট ছটফট করে। এবার ও রাত্রে বেলায় শুয়ে আছে, সারা রাত তার খাওয়া দাওয়া এতটাই হয়েছে যার ফলে সে শুয়ে থাকতে পারে নাই, সে অস্বস্তি বোধ করছে। এমন তো অবস্থায় কি হলো, ভোরের বেলায় হয়েছে আর আপনার কাপড় চুপুরির মধ্যে পায়খানা প্রস্রাব সবকিছু পরিপূর্ণ হয়ে গেছে। এমন কি আল্লাহ রাসূল যে জায়গাটায় শুতে দিয়েছেন সেই বিছনা কাপড় পর্যন্ত অপবিত্র হয়ে গিয়েছে। এবার আপনার শুধু কি সেই জায়গা, বাড়ির যে ভেতরে যে ঘরের মধ্যে থাকতে দিয়েছিলেন সেই ঘর পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। এবার এই ইহুদি চিন্তা ভাবনা করলো, যদি আমি এইখানে থাকি তাহলে পরে তো আমাকে বাঁচায় রাখবেন, আমাকে তো পলায়ন করতে হবে। সে করলো কি, আপনার দৌড়তে আরম্ভ করেছি, দৌড়তে দৌড়তে অনেক দূর চলে গিয়েছে। সকালবেলা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী তার খোঁজ খবর নিলেন, বিভিন্ন জায়গায় তার সন্ধান করলেন, কোন জায়গায় কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না। যখন আল্লাহ নবী তাকে খুঁজে পেলেন, আল্লাহ নবী বড় আফসোস করলেন, দুঃখ প্রকাশ করলেন। সাহাবারা বলেন, হুজুর কি হয়েছে? বলে এরকম এরকম ব্যাপার। তখন আল্লাহ নবী সাহাবীরা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, সমস্ত সাহাবাদের চোখগুলি লাল হয়ে গিয়েছে। আচ্ছা বলেন, যদি এই রকম কাজ আমাদের বাড়িতে কেউ করে তাহলে পরে আমরা বোধহয় তাদেরকে চুমু দেব নাকি? কি করব? আদর করব? কোন শয়তান মেহমান এসেছে রে, তা বলবো তাকে, বলবো কি বলবো না? দরকার হলে বিচার ঘুষি আগে দিবে, তারপরে কথা বলবো। কথা ঠিক না? আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবারা রাগ করলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, আপনারা রাগ করো না, তোমরা একটু ক্ষান্ত হও। দয়ার নবী, মায়ার নবী কাকে বলে শুনে আল্লাহর নবী সাহাবাদেরকে বুঝাচ্ছেন যে তোমরা খবরদার এই কথা বলো না। এবার ওই যে ইহুদি, তার কাছে একটা বড় দামি তলোয়ার ছিল, সেই তলোয়ারটা আল্লাহর নবীর ঘরে রেখে চলে এসেছে। আচ্ছা বলেন, ভালো জিনিস যদি দামি জিনিস হয় আর যদি ফেলে আসে তাহলে পরে সেটা আনতে আসবে কি আসবে? তার তো দাম আছে। এবার ওই ইহুদি করলো কি, সে আবার ফিরে আসছে, ফিরে আসতে আসতে দেখছে আল্লাহর নবী করেছেন কি, সমস্ত কাঁথা কাপড় যা ছিল সবকিছু নিজ হাতে খালি পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করতে করতে আল্লাহর নবী যখন এক পর্যায়ে শেষের দিকে ওই আপনার ইহুদি আসলো, আসার পরে সাহাবারা তাকে চিৎকার করতে লাগলেন, ধমক দিতে লাগলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা ক্ষান্ত হও, চুপ করো। আল্লাহর নবী করলেন কি, তার কাছে গেলেন, ভাই তুমি সারা রাত কষ্ট পেয়েছো, তোমার বদহজম হয়েছে, তোমার খোঁজ খবর নিতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী যখন এই কথা বলতেছেন, ওই ইহুদি তার চোখ দিয়ে বেবে চোখের পানি বার হইতেছে। এমন অবস্থায় আল্লাহর নবী যখন এই ব্যবহার দেখলেন, অমনি সঙ্গে সঙ্গে ওই ইহুদি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পরীক্ষা করার জন্য আমি এসেছি, আপনি এই মুহূর্তে আমাকে কলেমা পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অমনি সঙ্গে সঙ্গে ওই ইহুদি মুসলমান হয়ে গেলেন। কিসের কারণ থেকে মুসলমান হলেন? একমাত্র নবীজির ব্যবহারের কারণ থেকে, তার আখলাকের কারণ থেকে আল্লাহর নবী তিনি মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, এটাই ছিল নবীজির ব্যবহার, এটাই ছিল নবীজির আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবীর আজ আমরা উম্মত, কিন্তু আপনার আমার ব্যবহারটা কেমন হওয়া দরকার? কিন্তু আজ সেই ব্যবহারের মধ্যে আপনি আমি নাই। আল্লাহ তাআলা সেই রকম ব্যবহার আপনার আমার মধ্যে আনার তৌফিক ইনায়াত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।